হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবীর ঘর। কার ঘর? বিশ্বনবীর ঘর। যিনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতের সিঁড়িতে পা রাখতে পারবে না, যিনি কাউসারের মালিক হবেন। আল্লাহু আকবার। সেই নবী সঙ্গে দেখা করতে গেছেন হযরত ওমর। ঘরের এদিক ওদিক তিনি তাকালেন, হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়া শুরু পড়ে গেল। আহারে, বিশ্বনবীর ঘর। এই ঘরের মধ্যে একটা খাটিয়া, দড়ি দিয়ে বোনানো একটা খাটিয়া। সেই খাটিয়ার উপরে চাদর নাই, বালিশ নাই, বিছানা নাই, এর উপরে বালিশ নাই। বিশ্বনবী হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছেন। ঘরের মধ্যে একটা শূন্য মশক ঝুলে আছে, তাতে পানি নেই। আর ঘরের আর এক কোনায় সামান্য এক কেজি 1.5 কেজি বা তার থেকে কম বেশি জব পড়ে আছে এক কোনায়, আর কিচ্ছু নাই। হযরত ওমরকে দেখে রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরত ওমর কাঁদতেছেন আর বলছেন, বাষ্পরুদ্ধ হয়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করছেন, ওমর কান্দো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দড়ির দিয়ে বুনানো খাটের উপরে শোয়া, আপনার পিঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি দড়িগুলার দাগ কেটে আছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। বিশ্বনবীর ঘরে তোশক নাই, বালিশ নাই, চাদর নাই, ঘরের কোনায় সামান্য জব, একটা শূন্য মশক ঝুলে আছে। কাফেরেরা কত শান্তি করছে, আপনি একটু আমাকে অনুমতি দেন, আপনার জন্য আমি একটা তোশক বানাইয়া দিই। আল্লাহর নবী বললেন, ওমর, দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি ওহদ পাহাড়টাকে বলি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওমর, তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে ওহদটা সোনায় পরিণত হয়ে যাবে। শান্তি করার জন্য আসি।